হাই এভরিওয়ান। তো চলে এসেছি আজকে একটা নতুন ট্যারো কার্ড রিডিং নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। যারা চ্যানেলে এখনও নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল বাটনটা ক্লিক করে দাও। সাবস্ক্রাইব করলে আমাদের মধ্যে প্রপারলি এনার্জি এক্সচেঞ্জ হবে, ফলে সুন্দর একটা গাইডেড রিডিং আসবে। আর পাশের বেল বাটন ক্লিক করে আমি যখনই নতুন ভিডিও আনবো বা লাইভে আসবো, তোমার ফোনে চলে আসবে একটা নোটিফিকেশান। ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু নতুন ভিডিও যখনই আনছি তখনই যে আমাকে ফার্স্ট কমেন্ট করছে বা লাইক করছে, আমার ভিডিও লাইক করে কমেন্ট করছে, সে কিন্তু 2টো কোয়েশ্চেনের অ্যান্সার ফ্রিতে পেয়ে যাচ্ছে। তাই বলছি কিন্তু এই সুযোগটা হাতছাড়া করো না। এটা নববর্ষের জন্য আমি কিন্তু গিভঅ্যাওয়ে এনেছি সবার জন্য। তাই এই সুযোগটা হাতছাড়া না করে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। যখনই আমি ভিডিও আসবে তোমার ফোনে নোটিফিকেশান আসবে। যেই তুমি দেখবে দিদি ভিডিও আপলোড করে দিয়েছে, সঙ্গে সঙ্গে তুমি কমেন্ট করে হয়ে যেতে পারো না সেই লাকি ওয়ান যে পেয়ে যাবে 2টো কোয়েশ্চেনের ফ্রিতে অ্যান্সার। ঠিক আছে? তাহলে এই রিডিংটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং। মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, কমিটেড, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো জাতি, বর্ণ, ধর্মের মানুষ পজিটিভলি এখান থেকে নির্বিশেষে পজিটিভ রিডিং ক্লেম করবে আর নেগেটিভটাকে একদম লেট গো করে দেবে। আর একটা কথা, 27শে এপ্রিল কিন্তু অমাবস্যা, ওই দিনও কিন্তু স্পেল হবে। যারা যারা অলরেডি বুকটা আছে তাদের জন্য তো রিজার্ভ আছে স্লট, বাট এখনও কিন্তু আরও 5 জনের জন্য স্লট আমার খালি আছে। ঠিক আছে? তাই পূর্ণিমা তো হয়ে গেছে, এবার অমাবস্যাতেও স্পেল হবে। তো অমাবস্যায় যারা যারা স্পেল করাতে চাও, মানে থার্ড পার্টি রিমুভের জন্য হতে পারে, সেটা নেগেটিভ প্যাটার্ন রিমুভের জন্য হতে পারে, ব্ল্যাক ম্যাজিক রিমুভের জন্য হতে পারে, নেগেটিভিটি ফ্রম দ্য হাউস রিমুভ করার জন্য হতে পারে, যে কোনো জায়গার থেকে, ইভেন ওয়ার্ক প্লেসেও নেগেটিভিটি তুমি সরানোর জন্য স্পেল করতে পারো। ঠিক আছে? তাহলে যদি তারা করতে চাও, অবশ্যই তোমরা কিন্তু 16 তারিখের মধ্যে কিন্তু অবশ্যই নিজেদের স্লটটা নিয়ে নেবে পেমেন্ট করার মাধ্যমে। ঠিক আছে? একদম লেট করবে না। ঠিক আছে? আর কাস্টমাইজ আর নর্মাল ক্যান্ডেল 2 রকমের অপশান আছে। আমার সাথে মোর ডিটেল আমার সাথে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নাও আর পুরো ব্যাপারটা জেনে নাও। ঠিক আছে? তো চলো শুরু করি আজকে রিডিং ঈশ্বরদের নাম নিয়ে। লেটস স্টার্ট। ওম গণ গণপতয়ে নমো নমঃ, শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্ট বিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গল মূর্তি মোরয়া। তাহলে আজকের কিন্তু মেইন টপিক হচ্ছে, আজকে আমার জানি না কেন ফিল হচ্ছে তোমাদের লাইফে, তোমাদের এগেনস্টে তো থার্ড পার্টি আছে, অবশ্যই আছে, কিন্তু তোমার সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একজন থার্ড পার্টি নতুন করে এন্টার হতে চলেছে তোমাদের জীবনে, স্পেশালি তোমাদের জীবনে। কেন বললাম এই কথাটা, যে থার্ড পার্টি আছে তাহলে আবার কিসের থার্ড পার্টি, তাহলে তো ফোর্থ পার্টি হয়ে যাবে, রাইট? অ্যাকচুয়ালি তা না। অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে হচ্ছে, অনেকেই রিলেশনশিপটাকে ভালো মতোই টেনে টুনে নিয়ে যাচ্ছ, চেষ্টা করে টিকিয়ে রাখছো, ভালো থাকার চেষ্টা করছো, থার্ড পার্টি আছে তাকে সাইড করে হলেও ভালো আছো, কিন্তু সেটা তোমার পার্টনারের জন্য সেই থার্ড পার্টি, যে তোমার পার্টনারকে তোমার থেকে কেড়ে নিতে চায়। কিন্তু তুমি এটা জানো না যে তোমাকেও কেউ তোমার পার্টনার থেকে কেড়ে নিতে চায়। আমার কেন জানি না আজকে ইনটিউশন বলছে তোমাদের লাইফেও কিন্তু এরকম কোনো মানুষ আসতে চলেছে বা অলরেডি আছে, এক্সিস্ট করে। তার থেকে থাকতে হবে সাবধানে, যাতে তোমাদের সম্পর্কটা নষ্ট নয় কোনোভাবে। ঠিক আছে? তাহলে সেই ব্যাপারটার জন্য আমি আজকে রিডিং করব। সবাই কিন্তু খুব পজিটিভলি রিডিংটা ক্লেম করবে, আর কমেন্ট সেকশনে ইউনিভার্সকে থ্যাঙ্কস লিখতে একদম ভুলবে না। ঠিক আছে? তাহলে রিডিং করার মাধ্যমে এটা দেখে নিই, এই যে থার্ড পার্টিটি যে তোমার লাইফে নতুন করে এন্টার করতে চলেছে, তুমি জানতে পারবে তোমার লাইফে খুব চটজলদি আসতে চলেছে এরকম একটা মানুষ, যে তোমার আর তোমার পার্টনারের মাঝখানে এসে যাবে, ইভেন তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট করতে পারে, তোমাকে তার থেকে সারা জীবন তো সরিয়ে নিজের কাছে আনার জন্য, তাই না? এই থার্ড পার্টির নামের ফার্স্ট লেটারগুলো দেখে নেবো আগে। আজকে কিন্তু ফার্স্টে লেটারগুলো দেখবো, ইন্টেনশনটা কি জানবো, আদেও সিরিয়াস থাকবে কি না জানবো, অবশ্যই জানতেই পারি, আর কোনো ক্ষতি করবে না তো, তাই না? ফিজিক্যালি কোনো হার্ম করবে না তো, এই ব্যাপারগুলো জানতে হবে। ঠিক আছে? ইভেন এটাও জানবো যে তোমার পার্টনারকে যে তোমার থেকে এটা চায় আর কি, যে থার্ড পার্টি, তার সাথেই আবার কোনোভাবে জড়িত নয় তো। ঠিক আছে? চলো সব রকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেখবো। লেটস স্টার্ট।
ফার্স্ট ওকে নামের ফার্স্ট লেটার চলে এসেছে কিন্তু, ঠিক আছে। তো তার নামের ফার্স্ট লেটার হতে পারে কিউ দিয়ে, ইউ দিয়ে, ই দিয়ে, এন দিয়ে, ঠিক আছে, সি দিয়ে, পি দিয়ে আর এস দিয়ে। অলরাইট, এবার আমি একটু দেখবো এর মধ্যে কোনটার একটু চান্সেস বেশি থাকতে পারে। আচ্ছা, এফ দিয়েও হতে পারে তার নাম, এইচ দিয়েও হতে পারে, অ্যান্ড আই দিয়েও হতে পারে, ঠিক আছে। তাহলে কিউ, ইউ, ই, এন, সি, ইউ, ইউ তো বলেছি, সি, পি, এস, আর এফ, এইচ অ্যান্ড আই। ওকে, অলরাইট। তাহলে এই নামের লেটার দিয়ে, এই লেটারগুলো দিয়ে যাদের নাম স্পেশালি শুরু হবে, সে যদি তোমার লাইফে অলরেডি এক্সিস্ট করে, বন্ধু হিসেবে হোক, আত্মীয় স্বজন হিসেবে হোক, বা যদি নাও করে, যদি নতুন কেউ এরকম উদ্ভব হয় তোমার লাইফে, তাহলে তার থেকে খুব সাবধানে থাকতে হবে। মানে খাল কেটে কুমির আনলে কিন্তু চলবে না, তাহলে সেটা তোমার জন্যই খুব কিন্তু প্রবলেমেটিক হয়ে যেতে পারে। এর মোটিভটা কি অ্যাকচুয়ালি, কেন তোমাকে তোমার পার্টনার থেকে সরাতে চাইছে, তার লাইফে নিয়ে যেতে চাইছে? সে কি তোমায় ভালোই বাসে শুধু, নাকি অন্য কোনো ইন্টেনশন আছে? থ্যাংক ইউ সো মাচ। ওকে, এই দুটো কার্ড এসছে দেখো, একটা 8 অফ পেন্টাকলস আর একটা এসছে 6 অফ কাপস। সে যেভাবেই হোক, তুমি তো জোড়াতাপ্তি লাগিয়ে তোমার রিলেশনশিপটাকে টিকিয়ে রেখেছো, সে কিন্তু সেটা জানে। সে এটা জানে যে তোমাদের রিলেশনশিপে কোথাও গিয়ে না একটা দুর্বল জায়গা আছে। ইভেন এর আগেও এরকম হয়েছে যে সম্পর্কটা ভাঙতে ভাঙতে টিকে গেছে। তো এই মানুষ কিন্তু সেটা সব খবর রাখে, তোমার ব্যাপারে সব খবর রাখে। কিন্তু সে বেসিক্যালি সে তোমায় চায়, তার ইয়েস, তুমি কার্ডটা দেখলেই বুঝতে পারো, সে তোমায় চায়, মানে তার মনে কিন্তু তোমার জন্য প্রচণ্ড ভালোবাসা আছে, কিন্তু তোমায় না পাওয়ার কারণে সে কিন্তু আপসেট থাকে। তোমাকে সে পেতে চায়, কোথাও গিয়ে তুমি তার জীবনে নেই বলে সে নিজেকে ইনকমপ্লিটভাবে নিজেকে, তার মনে হয় তার জীবনটা ব্যর্থ তোমাকে ছাড়া। তুমি কেন অন্য কারোর হবে যেখানে ও তোমায় এত ভালোবাসে? আর যে মানুষটা তোমায় ছেড়ে চলে যায়, তুমি তার পিছনে দৌড়াও, এই জিনিসটা ভেবেও তার খুব আফসোস হয়, ঠিক আছে। তো তার ফিল হয় যে হয়তো দুনিয়াতে ট্রু লাভের কোনো জায়গা নেই, যে সত্যিকারের ভালোবাসে তার কোনো ভ্যালিউ নেই, এরকম একটা ব্যাপার আছে। তো কোথাও গিয়ে না এই জিনিসটা সহ্য করতে করতে এবার উনি বাস্ট আউট হয়ে গেছে। তো এবার উনি ভাবছেন বাই হুক অর ক্রুক তাকে আমার পেতেই হবে, নয়তো হবে না। কারণ সে তো শুধরাবে না, সে তো বুঝবে না, সে এমন একটা সম্পর্কের পিছনে দৌড়াবে যে সম্পর্কে তার কোনো ফিউচার অন্ধকারও হতে পারে, তবু সে দৌড়াবে, চেষ্টা করে যাবে সম্পর্কটাকে টিকিয়ে নেওয়ার জন্য, যেহেতু তার সেখানে মন পড়ে আছে। কিন্তু আমি তাকে এত ভালোবাসি, তাকে এত যত্নে রাখতে পারি আমি, সে আমার ভালোবাসাকে কেন অ্যাকসেপ্ট করে না, বা আমাকে কেন ইগনোর করে দেয়? কেন আমি তাকে পেতে পারি না? যে মানুষটা ওকে হয়তো সেইভাবে চায় না, আমি আমার মতো করে, সে তাকে পেয়ে যাচ্ছে। আর আমি যাকে এত ভালোভাবে রাখার জন্য চিন্তা করি, ভালোবাসতে চাই, তাকে আমি কেন ডিজার্ভ করি না? এই ব্যাপারটা তার মধ্যে চলছে। তো এর থেকে তার মনে শুরু হয়েছে একটা বিশাল দ্বন্দ্ব, যার জন্য কিন্তু বাই হুক আর ক্রুক উনি কিন্তু আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে চাইছেন। ইয়েস, সে কিন্তু প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তার সাথে আপনার সম্পর্কটা হয়ে যায়, আর আপনার সাথে আপনার যে কারেন্ট পার্টনার আছে তার সম্পর্কটা ভেঙে যায়। সে কিন্তু কোনো চান্স মিস করতে চায় না, ঠিক আছে, কোনো চান্স সে মিস করতে চায় না। বেসিক্যালি লোকটার মধ্যে খুব জেদ আছে যে আমি যেটা চাই সেটা করে ছাড়বো।
কারণ আপনাকে কিন্তু সে সত্যি ভালোবাসে, তার মনে কিন্তু আপনার জন্য ভালোবাসা আছে। হ্যাঁ, আপনি হয়তো সেটাকে নেগলেক্ট করেন, যেহেতু আপনি একটা সম্পর্ক অলরেডি আছেন, আপনি অনেস্ট আছেন সেই সম্পর্কে, তাই আপনি হয়তো নেগলেক্ট করেন। কিন্তু কোথাও গিয়ে আপনি যদি এরকম কোনো মানুষকে চেনেন বা এক্সিস্ট করে আপনার জীবনে, আপনি কিন্তু জানেন যে সেই মানুষটা আপনাকে সত্যি চায়। আর যদি এক্সিস্ট নাও করে না, এরকম মানুষ কিন্তু উদ্ভব হবে আপনার জীবনে, সে আপনাকে জানেছেন কিন্তু আপনি এখনও সেটা বুঝতে পারেননি। থার্ড পার্টির সাথে কি এই মানুষটার কোনো রকম যোগসূত্র আছে, এটাই দেবো। মানে এখন যে থার্ড পার্টি আছে আপনার পার্টনারের সাথে লিঙ্কড, যে থার্ড পার্টি, তার সাথে কি এই মানুষের কোনো যোগসূত্র থাকবে? ইয়েস, ইয়েস কার্ড এসছে। তো আমি বলবো এই পার্টনার যে এখন তোমার লাইফে এখন আছে কায়না, তাকে যে থার্ড পার্টি চায়, তাকে যে সরিয়ে নিতে চায় তোমার থেকে, তার সাথে কিন্তু এই মানুষটার যোগসূত্র থাকতে পারে। কোথাও গিয়ে কিন্তু এই থার্ড পার্টির সাথে কিন্তু সে কোথাও গিয়ে লিঙ্কড আপ, তাদের মধ্যে ফ্রেন্ডশিপ থাকতে পারে বা একটা পরিচিতি থাকতে পারে। ইয়েস, ইভেন ফ্যামিলিগতভাবে কিন্তু কোনো একটা রিলেশন থাকতে পারে তাদের, ফ্যামিলির দিক থেকে, পারিবারিক দিক থেকে একটা সম্পর্ক থাকতে পারে, চেনা পরিচিতি থাকতে পারে, চান্স কিন্তু আছে। ওকে, থার্ড পার্টি কি কোনোভাবে হেল্প করবে এই মানুষটাকে যে আপনার জীবনে আসতে চাইছে, ইভেন আপনাকে আপনার পার্টনার থেকে সরিয়ে নিয়ে যেতে চাইছে, থার্ড পার্টি কি এই মানুষকে হেল্প করবে? ডেফিনেটলি করবে। কার্ড দেখুন জাম্প করে এসছে কার্ডটা। থার্ড পার্টি কিন্তু এই ব্যাপারটা জানতে পারলে তার মানে সর্বস্ব শক্তি দিয়ে কিন্তু সেই মানুষটাকে সাহায্য করবে, যাতে আপনি আপনার কারেন্ট পার্টনার থেকে সরে যান, এনার সাথে নিজের রিলেশনশিপ কন্টিনিউ করেন, আর আপনার পার্টনারকে আপনি যাতে ছেড়ে দেন, আর সে আপনার পার্টনারকে নিজের করে নিতে পারে থার্ড পার্টি, যে এখন থার্ড পার্টি আছে। ওকে, তাই এই যে মানুষটি আপনার জীবনে আসছে না, সে কিন্তু এই থার্ড পার্টির হেল্প নিয়ে আরও বেশি করে এন্টার করবে আপনার জীবনে, কারণ গ্রহণক্ত এই থার্ড পার্টি আপনার ব্যাপারে সবটাই জেনে গেছে এখন। আগের যে থার্ড পার্টি এক্সিস্ট করে যে অলরেডি, তো সে কিন্তু এই মানুষটাকে সব দিক থেকে হেল্প করতে পারে। আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, কখন কি করেন, কি ভাবেন, এভরিথিং শি নোজ অর হি নোজ। তো সেটাই উনি এই মানুষটিকে জানিয়ে দেবেন, যাতে তার একটু হেল্প হয় আর নিজের রাস্তা ক্লিয়ার হবে না থার্ড পার্টির। সেই জন্যই তো উনি চাইছেন যাতে আপনি এই মানুষের সাথে আগামী দিনে বেরিয়ে যান এই সম্পর্কটা থেকে। ঠিক আছে, থার্ড পার্টি কিন্তু নিজের সর্বস্ব শক্তি দিয়ে তাকে, এবার সর্বস্ব বুদ্ধি দিয়ে তাকে হেল্প করতে পারে। আপনাকে এই সম্পর্কটা টিকিয়ে রাখার জায়গায় কীভাবে বুদ্ধি করে চলতে হবে এটাও তো জানা দরকার। কারণ আপনি যে সম্পর্কটা চান আপনার পার্টনারের সাথে ভালোভাবে রাখতে, আপনার পার্টনারও আপনাকে চায়, সেখানে এই যে চারপাশের কিছু ধূলিকণা যখন উড়ে উড়ে আসছে না, এদেরকেও তো সাইড করতে হবে। কারণ আপনি এদের চান না, বা আপনার পার্টনার এই থার্ড পার্টিকে চায় না, এরা জোর করে ঢুকে পড়ছে কোথাও গিয়ে রিংয়ের মধ্যে। তো এদেরকে বের করতে গেলে কী করতে হবে দেখি। ভাবনা চিন্তা করুন, দরকার পড়লে পার্টনারের সাথে বসে ডিসকাস করবেন এরম সিচুয়েশন, পার্টনার থেকে কিছু লোকাবেন না, ঠিক আছে? নয়তো থার্ড পার্টি যে অলরেডি এক্সিস্ট করে আগে থার্ড পার্টি, সে কিন্তু হেল্প করবে এই নতুন মানুষটিকে, ইভেন সুবিধা নেবে এই ব্যাপারটা, যে আপনি আপনার পার্টনারের সাথে ব্যাপারটা যদি ডিসকাস না করেন, ঠিক আছে? পরে বলবে যে দেখেছো তোমার ব্যাপারে তোমাকে কিছু বলেইনি, অলরেডি ও অন্য কারোর সাথে কথা বলছে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিতে পারে। আর কি করা যেতে পারে? ওকে, আমার যা মনে হচ্ছে দরকার পড়লে দূরে সরে যেতে হবে কোথাও, হয়তো দূরে কোথাও গিয়ে আপনাকে সেটেল হতে হবে, কারণ এই জায়গাটাতে একটু অসুবিধা আসছে, অসুবিধার জায়গা আমি দেখতে পাচ্ছি। তাই পার্টনারকে দরকার পড়লে বলুন দূরে কোথাও কাজের ব্যাপারটা আর কি সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও চাকরিটা খুঁজে নিন, জব খুঁজে নিন, সেখানে সেটেল হয়ে যান দুজনে, ঠিক আছে? কারণ যেখানে আপনারা অলরেডি এখন আছেন না, মানে রাইট নাও, এই জায়গাটাতে কিন্তু এই সমস্যাগুলো চলবে কিছুদিন। আপনাদের উচিত এখন অন্য কোথাও জবের একটা খোঁজ করে সেখানে গিয়ে আপনাদের নতুন করে জীবনটাকে শুরু করার, ঠিক আছে? তাহলে কিন্তু এই প্রভাবগুলো অনেকটা ধীরে ধীরে কমে যাবে, ঠিক আছে? কারণ আপনাদের সম্পর্কটা টিকিয়ে রাখতে গেলে কিন্তু আপনাদের এইটুকু করতেই হবে। আর যদি নাও যেতে চান, তাহলে আমার মন বলছে নিজের পার্টনারের সাথে কথা বলুন, যাতে সে আপনাকে বিয়ে করে, ঠিক আছে? ইভেন বিয়ে করার পরে আপনারা নিজেদের সংসার পাবেন। তাহলে কী হবে, এই যে
ধূলিকণার মতো যে উড়ে আসছে না, বিন বুলায় মেহমান, এরা এমনি সাইড হয়ে যাবে। চেষ্টা তো সারা জীবনই মানুষ করে লোকের ক্ষতি করার জন্য, কিন্তু কোথাও গিয়ে পার্সেন্টেজটা আরও বেশি কমে যাবে। যেটা এখনও চান্স আছে তখন আর চান্সই থাকবে না। ঠিক আছে, দেখছেন বেসিক্যালি না, এই মানুষটি আপনার প্রতি খুব অ্যাট্রাক্টেড হচ্ছেন এই সময়টায়। তো উনি চাইছেন আপনার সাথে গৃহস্থ জীবন শুরু করতে, যে আর কি এই যে নতুন করে যে মানুষটি উদ্ভব হচ্ছে না, ভীষণভাবে অ্যাট্রাক্টেড ফিল করছেন, আপনার কথা সারাদিন রাতি ভাবছেন, আপনাকে ছাড়া ওনার মাথার কিছুই চলছে না। ঠিক আছে, যার জন্যই তো বললাম উনি আপনাকে প্রস্তাব দিতে পারে কিন্তু ভালোবাসার, যাতে আপনি এই সম্পর্কটা থেকে বেরিয়ে ওনার সাথে মুভ অন করেন আগামী দিনে। ঠিক আছে, তাই ইনি কিন্তু চাইছেন আপনি কোথাও গিয়ে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসুন, ওনার সাথে চলে যান। তবে এটা বলবো, এই মানুষটার ইন্টেনশনটা কিন্তু আমার খারাপ লাগেনি যে আপনাকে নিয়ে ইউজ করে ছুঁড়ে ফেলে দেবে, না, নাথিং লাইক দ্যাট। ইনি কিন্তু আপনাকে নিয়ে থাকতে চান আগামী দিনে, আপনার সাথে কিন্তু উনি গৃহস্থ জীবনের স্বপ্নও দেখছেন, কিন্তু ওনার ইন্টেনশনটা খারাপ। সেটা হচ্ছে আপনাকে অলরেডি যে সম্পর্কটা আপনি আছেন, আপনার মতের বিরুদ্ধে গিয়ে হলেও আপনাকে বের করে নিয়ে যেতে চাইছে। সেটা বিভিন্নভাবে হতে পারে, ভুল বোঝাবুঝি করে, ম্যানিপুলেট করে, দরকার পড়লে এখন লাস্টে অবধি না পারলে ব্ল্যাক ম্যাজিক করে। ঠিক আছে, যাতে আপনি কোনোভাবে হোক আপনি বেরিয়ে যান সম্পর্কে। এইটা তো আপনার মতের এগেনস্টে, তো সেই ক্ষেত্রে ব্যাপারটা খারাপ। বাট ওনার বেসিক্যালি আপনাকে নিয়ে কোনো খারাপ ইন্টেনশন নেই যে আপনাকে ইউজ করে ফেলে দেবে বা কিছু। ঠিক আছে, বেসিক্যালি উনি আপনাকে চান। আর কোথাও কি ভেবে দেখবেন একটা জিনিস হচ্ছে, আপনাদের সম্পর্কে যেটাতে আপনি এখন অলরেডি আছেন, খুব একটা কি ভালো আছেন? ভালো থাকলে কিন্তু এই মানুষগুলো এন্টার করার জায়গাই পেত না। আপনাদের মধ্যে সম্পর্কটা কিন্তু কোথাও কি একটু ঠুনকো হয়ে গেছে, কথায় কথায় ভেঙে যাচ্ছে, কথায় কথায় জুড়ে যাচ্ছে। এটা কি? এটা তো ঠিক নয়। হয় জুড়ে থাকবে, নয় ভেঙে যাবে, যে কোনো একটা। যখনই কোনো জিনিস একটু এরকম ডাগমাগায় না, তখনই মানুষ কিন্তু সেখানে আরও বেশি করে সুযোগ নেয়। তাই এটা নিয়ে ভাববেন। ওকে, অল ওভার কার্ড এসছে এস অফ পেন্টাকলসের কার্ড এসছে। বেসিক্যালি আমি যদি এই নতুন মানুষটিকে নিয়ে এখন তো যেহেতু রিডিংটা করলাম, যে আপনার জীবনে এরকম একটা মানুষের উদ্ভব ঘটবে বা অলরেডি এক্সিস্ট করছে, সে ধরা দেবে এসে। এই মানুষটার সাথে আপনার যদি জীবনটাকে আমি ক্যালকুলেট করি না, যে আপনি যদি এনার সাথে এগিয়ে যান কেমন হবে আপনার জন্য, অল গুড হবে। সব দিক থেকে আপনি ভালো থাকবেন, সমস্ত দিক থেকে আপনার লাক ফেভার করবে, ইকোনমিক্যালি, ফিজিক্যালি, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, ঠিক আছে, প্রপার্টির দিক থেকে, ইভেন ফ্যামিলি লাইফের দিক থেকেও, সব দিক থেকে আপনার গ্রোথ হবে। চারিপাশ থেকে গ্রোথ আসতে শুরু করবে, দেখবেন আপনার জীবনে কোনো আর নেগেটিভিটি থাকছে না। বেসিক্যালি এই সম্পর্কটা হলে আপনার জন্য খারাপ না, ভালোই, ঠিক আছে, কিন্তু আপনার মত যতক্ষণ না পাল্টাবে ততক্ষণ তো কেউ আপনাকে জোর করে কিছু করাতে পারে না। সেই দিকটা দেখতে গেলে একটু মানে ব্যাপারটা খারাপের দিকে। কারণ আপনি হয়তো কোথাও গিয়ে এখন আগের সম্পর্ক থেকে ব্যাপারটাকে মুছে ফেলতে পারছেন না, বা পারবেনও না, হয়তো অনেক টাইম লেগে যেতে পারে, বা নাও করতে পারেন, সেটা আপনার চয়েস। বাট আমি বলবো এই সম্পর্কটা আপনার জন্য বেস্ট হবে। ঠিক আছে, আপনি যে সম্পর্কটা এতদিন আছেন, এখানে কোনোভাবেই টুকিয়ে রেখেছেন, আপনি কিন্তু জোর করে ধরে রেখেছেন, আপনি ছেড়ে দিলেই ব্যাপারটা শেষ। কিন্তু আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে, আমার সাজেশন নেন, তাহলে এই যে মানুষটি উদ্ভব হতে চলেছে নতুন করে, আপনাকে প্রস্তাব দিতে চলেছে, বেস্ট হবে আপনার জন্য, আগামী দিনের জন্য, ফিউচারের জন্য। ঠিক আছে, আর বাদ বাকিটা আপনার চয়েস, এখানে আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি এখানে রিডিংটা এন্ড করে দিলাম। সবাই ভাবনা চিন্তা করবে, নিজেদের ভালোর চিন্তাটা আগে করবে। ঠিক আছে, মন কি বললো, মন কষ্ট পেলে ভাববে না। মন তো দেখো আমাদের ভালো কাজ করা থেকে অনেক সময় আটকে দেয়, তাই না? কারণ আমরা মনের কথা সবসময় শুনতে গিয়ে না ইমোশন হয়ে পড়ি, তো ইমোশনালি আমরা কিন্তু ভুল ডিসিশান নিই। অ্যাকচুয়ালি মন যখন সবচেয়ে বেশি শান্ত থাকে, স্থির থাকে, তখন ডিসিশানটা নিতে হয়। সেই টাইমটায় ভাববে কোনটা ঠিক, যেটা ঠিক মনে হবে করবে, তোমার চয়েস। ঠিক আছে, তাহলে আমি এখানে রিডিংটা এন্ড করছি। অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে, যাতে আরও 5 জন এখান থেকে পজিটিভ রিডিং ক্লেম করতে পারবে। ঠিক আছে, আর যারা স্পেল করাবে 27 এপ্রিলে, তাহলে তারা 16 তারিখের মধ্যে অবশ্যই বুকিংটা করে নেবে। ঠিক আছে, তারপর কিন্তু স্লট ক্লোজ হয়ে যাবে, আর বুকিং ওপেন থাকবে না। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ তোমাদের ভালো থাকা, সুস্থ থাকা শুভকামনার মাধ্যমে আমি ভালো থাকি। ঠিক আছে, আসি।
টাটা।